আমার বাড়ির সামনে ছোট্ট একটা জায়গা ছিল, সেখানে আমি একটু গাছপালা লাগাতাম। ধান খেতে যেভাবে করে মানুষ ধান লাগায় না, এরকম আইল টাইল বানায় টানায়, আমি না ওরকম করেই গাছ লাগাতাম। কিছু আলু গাছ, কিছু ধান ছিটায় একটু ধান লাগানোর কথা, আর দু একটা ফুল গাছও লাগাতাম। সো ছোটবেলা থেকে আমার একটা কৃষক হওয়ার স্বপ্ন ছিল। তো কেউ যদি আমাকে কখনো বলে যে তোমার ছোটবেলায় কি হওয়ার ইচ্ছে ছিল, আমি আসলে বেসিক্যালি কৃষক হতে চেয়েছিলাম। এইটিজ 90s যেরকম সহজ সরল একটা শৈশব থাকে মানুষের, ওরকম একটা সহজ সরল স্বাভাবিক শৈশবই আমার ছিল। 3 ভাই 1 বোন, এরকম একটা পরিমণ্ডলে বেড়ে ওঠা। একটু ছবি টবি আঁকতাম। তো বাবা মার স্বপ্ন হলো যে না, অঙ্কটাও একটু ভালো পারে, ছবি টবি আঁকে, তাহলে বোধহয় একটা আর্কিটেক্ট হতে পারে। এটা আসলে আমার মায়ের একটা ধারণা আর কি। এবং আমার তৌফিক ভাইয়ের কথা বলতে হয়, ওনার একটা ইন্সপিরেশন ছিল যে না, তুমি এই সাবজেক্টটা পারবা। শামসুল ওয়ারেস স্যারের কাছে আমি যেতাম, উনি আমার একটা বিগেস্ট ইন্সপিরেশন। এবং উনি শুধু আমার না, আমার মনে হয় বাংলাদেশে যত আর্কিটেকচার স্টুডেন্ট আছে সবারই ইন্সপিরেশন উনি। তারপর আমি যখন প্রফেশনে আসি, তখন আর্কিটেক্ট রফিক আজমের অফিসে আমি প্রথম আমার প্রফেশনাল লাইফ শুরু করি। সবসময় যেটা হয় যে ডিজাইনের ক্ষেত্রে আমি গাছপালাটাকেও বিল্ডিংয়ে ইনকর্পোরেট করার চেষ্টা করি। আর ডেজার্টের মানুষ একভাবে তার আবহাওয়ার সাথে যেভাবে অ্যাকাস্টাম, আমরা সেরকম এখানে যারা হট হিউমিডের লোকজন আমরা, বা মনসুন ক্লাইমেটের লোকজন, আমরা যেটা হয় যে আমাদের এই ক্লাইমেটের সাথে কিন্তু আমাদের অ্যাক্লামেটাইজেশন হয়। তো গাছও কিন্তু সেরকম। আমরা অনেক সময় কি ল্যান্ডস্কেপের কথা বলে, গাছের ডিজাইনের কথা বলতে গিয়ে আমরা যেটা করি যে ফরেন গাছ নিয়ে আসি। সো ওকে অনেক টেক কেয়ার করতে হয়, ওকে আননেসেসারি অনেক কন্ট্রোলড এনভায়রনমেন্টের মধ্যে গ্রো করতে হয়। কিন্তু আমি যদি আমার লোকাল প্ল্যান্ট সিলেক্ট করি, আমাদের নেচারের যেসব গাছ, সেটা হয়তো অনেক ইজিলি গ্রো হয় এবং সহজে হবে, কারণ এই নেচারের যেহেতু গাছ। তো আমার যেটা হয় যে আমি ডিজাইন করার সময় খুবই প্রেফারেন্স থাকে আমার যে লোকাল প্ল্যান্টস দিয়ে আমি ডিজাইনটা করবো আর কি। ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় সেম কাইন্ড অফ গাছ লাগাই ফেলি, বা একই গাছ লাইন ধরে লাগাই ফেলি। কিন্তু নেচারে কিন্তু কোথাও এরকম লাইন ধরে প্যারেড করে কোনো গাছ থাকে না। ওটার একটা ইকোলজি তৈরি হওয়ার জন্য বড় গাছ, ছোট গাছ, ডিফারেন্ট গাছ থাকে, যেটা একটা একটাকে বায়োডাইভার্সিটির জন্য এবং অ্যাট দ্য সেম টাইম কোনো কোনো গাছের রোগ প্রতিরোধক হিসেবেও কাজ করে। তো আমরা যখন ল্যান্ডস্কেপ ডিজাইন করবো বা কোনো যখন প্ল্যান্টেশন নিয়ে কাজ করবো, ডেফিনেটলি নেচারটাকে যদি একটু দেখি, তাহলে ওখানেই আমাদের গাইডলাইনগুলো আছে, সো ওইটা আমরা ফলো করতে পারবো। আমি সবসময় চ্যালেঞ্জটাকে মনে করি প্রিভিলেজ অ্যান্ড আন্ডার প্রিভিলেজডের চ্যালেঞ্জ, নট দ্যাট যে কে ছেলে কে মেয়ে সেটা কোনো চ্যালেঞ্জ না আসলে আমার কাছে মনে হয়। আমি প্রিভিলেজ, কারণ হচ্ছে আমি 3 ভাই 1 বোনের মধ্যে বড় হচ্ছে, এবং আমি বড় হওয়ার সময় আমার প্যারেন্টসরা আমাকে কখনোই ছেলে মেয়ে হিসেবে বড় করে নাই, এবং আমিও জানতাম না আসলে ওই সময়টা তো ছেলে মেয়ে বলে একটা বিভাজন করে যে ওকে পড়তে হয়। চ্যালেঞ্জ যেটা সত্যি, যেটাকে চ্যালেঞ্জ মনে হয়, সেটা হচ্ছে কনস্ট্রাকশন ফিল্ডে হয়। যেটা হয় আমাদের কনটেক্সে এখনও তো অত প্রিপেয়ার্ড না কনস্ট্রাকশন সাইট। সেখানে একটা প্রপারলি টয়লেট থাকে না, অনেক সময় রাস্তাঘাট ঠিক মতো থাকে না। একটা ছেলে যেমন একটা বাইকে করে চলে যেতে পারে, কন্ট্রাক্টরের পিছনে বসে চলে যেতে পারে, একটা মেয়েকে হয়তো ফিমেল আর্কিটেক্ট হিসেবে তাকে এই জায়গাগুলোকে মোকাবেলা করতে হয়। আমরা তো আসলে পড়ালেখাটা করি হচ্ছে ওয়েস্টার্ন একটা সিলেবাসের উপরে। তো যদিও এখন রিজিওনাল আর্কিটেকচার প্র্যাকটিস হচ্ছে, আমি চাই যে আমার দেশের মতো কোনো একটা আর্কিটেকচার ল্যাঙ্গুয়েজ তৈরি হোক, যেটা দিয়ে মনে হবে যে এটা আমার দেশের আর্কিটেকচার। আমার মনে হয় যে আমার খুব ইচ্ছা যে এগ্রিকালচারকে রিলেট করে কোনো যদি আর্কিটেকচারাল একটা সলিউশন আমরা আসতে পারি, ওর কোনো জিনিস আমার একটা আগ্রহ আছে। আমি এখনও কমপ্লিটলি ডিফাইন করতে পারি না আমি কী চাই, কিন্তু একটা স্বপ্ন আছে যে এটা নিয়ে আমি একটা কাজ করব। একদম বেসিক ফরম্যাটের আমাদের যে প্রজেক্টটাতে আমরা অ্যাওয়ার্ড পাই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, ওইটাই কিন্তু দিনের বেলা কোনো লাইট জ্বালাতে হয় না। ওই প্রজেক্ট কিন্তু আমরা সাইড ওয়াইজ জাস্ট শিফট করে নেই, এবং ওখান থেকে আলো চলে আসে। এখন আলো আসে কিন্তু হিট গেইন করে না। বনানীতে একটা অফিস বিল্ডিং আছে, ওদের একটা ওয়েস্ট ফেসিং বিল্ডিং, সেটা কিন্তু ওয়েস্ট পুরাই গ্রিন ভেজিটেশন। সো ওইটা একটা ফিল্টারের মতো কাজ করে, যেটা হচ্ছে ডাস্ট ঢুকছে না, ডিরেক্ট সান ঢুকছে না, কিন্তু একটা কুল কমফোর্টেবল অফিস এনভায়রনমেন্ট ওয়েস্ট ফেসিং বিল্ডিংয়ের মধ্যে আমরা এনশিওর করতে পেরেছিলাম। আমরা অনেক সময় ভুলে বা একটু না জানার কারণে সাউথে আমরা বড় বড় ওয়াটার বডি দিয়ে ফেলি। বিল্ডিংয়ের অ্যাডজাসেন্ট ওই ওয়াটার বডিটা থাকে, সেখানে হচ্ছে দিনের বেলা অনেক রোদ পড়ে ওখানে একটা হিউমিড কন্ডিশন তৈরি হয়, এবং অ্যাডজাসেন্ট এরিয়াগুলোতে আসলে খুব একটা কমফোর্টেবল সিচুয়েশন থাকে না। এই ব্যাপারগুলো বোঝা, মানে সূর্যকে বোঝা, পানিটাকে বোঝা, বাতাসটাকে বোঝা, আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট। তো আমি ডিজাইন করার সময় এটাকে অনেক কেয়ার করি এই বিষয়টা। একটা জিনিস আমি বিল্ডিং ডিজাইন সময় করি, সেটা হচ্ছে একটা বারান্দাকে আমি একটু বড় করে করতে চাই, অলমোস্ট একটা বেডরুমের সাইজে। প্রেফার করি সাউথে হলে ভালো, ইস্টে হলেও হতে পারে। তো ডিজাইন এটা আমি সবসময় ইনকর্পোরেট করি, যাতে ওখানে গাছপালা সহ একটু বসতেও পারে, একটু চাটা খেতে পারে।
বিটিআই এবং ডেইলি স্টারের যেই এই আয়োজন স্টেলার ওম্যান অ্যাওয়ার্ড দেওয়ার যে পরিকল্পনাটা, আমি এটাকে সাধুবাদ জানাই। কারণ এটার থ্রুতে হচ্ছে কি যে একটা বলার প্ল্যাটফর্ম তৈরি হয় যেখান থেকে আমি বলতে পারছি আমার কথাটা। বিটিআই এবং ডেইলি স্টারকে ধন্যবাদ।